অবশেষে পরীমনি কাণ্ডে ডিবির সাবেক এডিসি মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আলোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে রাত্রি যাপন ও অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য প্রস্তুতকৃত প্রজ্ঞাপনের সারসংক্ষেপে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্বাক্ষর করেছেন। এখন সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। পরে রাষ্ট্রপতির আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 2021 সালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিল পরীমনি। সেই মামলার তদারক কর্মকর্তা ছিলেন সাকলাইন। পরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়েছিল এবং তদন্ত কমিটি গঠিত হয়েছিল। পরে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে ঝিনাইদহের সার্ভিস ট্রেডিং সেন্টারে বদলি করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে উঠে আসে, গোলাম সাকলাইন ডিএনপির ডিবিতে কর্মরত থাকা অবস্থায় পরীমনির সঙ্গে ঘটনাক্রমে দেখা হয় এবং যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় তিনি পরীমনির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। পরীমনির মোবাইলের ফরেনসিক রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন মেসেজ, কল রেকর্ডের কথাগোপন সাধারণ পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। প্রতিবেদনে উঠে আসে, সাকলাইনের পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে বাসায় স্ত্রী না থাকা অবস্থায় পরীমনি তার রাজারবাগের সরকারি বাসায় যাতায়াত করার প্রমাণ। স্ত্রী সন্তান থাকা অবস্থায় একজন পুলিশ কর্মকর্তা হয়ে পরীমনির সাথে অবৈধ সম্পর্ক স্থাপন এবং সরকারি বাসায় রাত কাটানো সহ বিভিন্ন বিতর্কিত ঘটনা যা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এরপর বিভাগীয় মামলা, কারণ দর্শানোর নোটিশ, এরপর তদন্ত সাপেক্ষে ডিএমপির সাবেক এই কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।